নমস্কার বন্ধুরা, আগামী সোমবার 29 ডিসেম্বর নিফটি ফিফটির ইন্ডেক্স মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে প্রাইস অ্যাকশন বা বিভিন্ন টাইম ফ্রেমের ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব, তারপরে ডেটা নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমেই যদি দেখা যায়, ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কন্টিনিউ 3 দিন বেয়ারিশ ফরমেশনে মার্কেট কন্টিনিউ চলেছে। তারপরে যদি দেখা যায় 1 ঘন্টার টাইম ফ্রেমে, তো মার্কেট এখান থেকে দেখো একটা সাপোর্ট নিয়ে 25,711 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে। লাস্ট মার্কেট যেখানে রেজিস্ট্যান্ট নিয়েছে 26,245 এই লেভেল থেকে, এখান থেকে মার্কেট কন্টিনিউ 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখা যায় তাহলে মার্কেট ফল করেছে। তো এবার আসি 15 মিনিটের টাইম ফ্রেমে। যদি দেখো 15 মিনিটের টাইম ফ্রেমে সেম মার্কেট বেয়ারিশ, মার্কেট একটা লেভেল থেকে মার্কেট যদি তুমি প্রথমেই ওয়ান ডে টাইম ফ্রেমে দেখো মার্কেট কিন্তু হায়ার হাই, যে মার্কেট হায়ার হাই 26,328 ওই লেভেলের কাছাকাছি গিয়ে রিজেকশন মার্কেট নিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মার্কেট কিছুটা এখনো কিছুটা মার্কেট বেয়ারিশ কিছুদিন থাকবে, তারপরে মার্কেট নতুন হায়ার হাই বানিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। তো সোমবারে কি প্ল্যানিং হতে পারে বা ক্যান্ডেল স্টিকের চার্ট কি হতে পারে সেটা নিয়ে এই ভিডিওটা বানানোর মূল কারণ। তো প্রথমেই চলে আসি যে টাইম ফ্রেমে আমরা বিশেষ করে মার্কেট অ্যানালাইসিস করি বা মার্কেটের এন্ট্রি এক্সিট করি 5 মিনিট টাইম ফ্রেমে। তো সেখানে দেখলে দেখা যাচ্ছে মার্কেট কন্টিনিউ কিন্তু আস্তে 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 করে মার্কেট ফল করছে। তো এখানে যদি লাস্ট তুমি সাপোর্ট দেখতে পাও তাহলে দেখবে 26,050-এর এখানে একটা সাপোর্ট মার্কেট তৈরি করেছিল। বাট আগামীকাল মানে শুক্রবার দিন মার্কেট এই সাপোর্ট লেভেলটাও ব্রেক করে কিছুটা নিচে এসেছিল, নিচে এসে আবার বলতে গেলে ওই সাপোর্ট লেভেলের ওখানেই মার্কেট এক্সিট করেছে। মানে মার্কেট ওখান থেকে আর উপরে, লাস্ট শুক্রবার দিনের কথা বলছি আমি। তো এখান থেকে যদি ক্যান্ডেল স্টিক দেখে আমরা অ্যানালাইসিস করি, তো এখানে দেখা যাচ্ছে মার্কেট রয়েছে ডাউন ট্রেন্ডে এবং মার্কেটে একটা গ্যাপ রয়েছে। দেখো এখানে দেখলে দেখা যাবে, আমি যদি স্কেল নিয়ে দেখি, তো মার্কেটের দেখো এই লেভেলে এখানে মানে বিভিন্ন জায়গাতে মার্কেটে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটা মার্কেট কিন্তু পূরণ করতে পারে। তো বলা যায় 329 পয়েন্ট বা তার বেশি মার্কেটে এখনো পর্যন্ত গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটা এই মঙ্গলবার দিন ধরো এক্সপায়ার হবে নিফটি ফিফটি। তো সেখানে মার্কেট অবশ্যই বেয়ারিশ রয়েছে এবং এই সপ্তাহতেও বেয়ারিশই থাকবে, কারণ সেলার খুব পরিমাণে অ্যাক্টিভেট রয়েছে। যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি তো সেক্ষেত্রেও দেখা যাবে। তো এখানে মার্কেটের যে গ্যাপ, এই গ্যাপটা অবশ্যই মার্কেট পূরণ করতে আসার চাইবে, কারণ মার্কেট কখনোই গ্যাপ ছাড়তে পারে না। গ্যাপ পূরণ করার জন্য মার্কেট একবার টেস্ট করবে। তো এবার এবার এখানে সমস্যাটা হচ্ছে, এখানে একটা সাইকোলজি নম্বর রয়েছে। দেখো 26,000-এর এখানে, তো এই লেভেল থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়েছে। লাস্ট দিন যেদিন মার্কেট ক্লোজ হয়েছে শুক্রবার দিন, মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে। তো আমাদের সোমবারের প্ল্যানিং হতে পারে মার্কেট এই 26,000-এর নিচে যদি মার্কেট ওপেন হয়, তাহলে ধরতে পারো মার্কেট কিন্তু এই গ্যাপটা এক্সপায়ারির দিন পর্যন্ত কিন্তু পূরণ করার ট্রাই করবে। মানে যে 329 পয়েন্ট দেখালাম, ওই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে। আর যদি মার্কেট উপরে একটু উপরে ওপেনিং হয় গ্যাপ আপে, তো মার্কেট কিছুটা হয়তো উপরে গিয়ে আবার মার্কেট ফল করবে, কারণ মার্কেট অল ওভার যদি দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, তো আমাদের প্ল্যানিং হবে, আমরা প্রথমে সোমবার দিন দেখব
মার্কেট সাইকোলজি 26,000 লেভেলটা কি করছে এখানে এসে? মার্কেট কি দাঁড়াচ্ছে, বা মার্কেট কন্টিনিউ কি ফল করছে, বা মার্কেট কি আবার কিছুটা উপরে টেস্ট করে আবার নিচে ফল কন্টিনিউ করছে? তো এইটা দেখার বিষয় রয়েছে। যদি 26,000-এর লেভেলটা ব্রেকডাউন করে, তো মার্কেট বিগ বিয়ারিশ মুভমেন্ট মার্কেট কন্টিনিউ করবে। তো এটা গেল ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস। এবার যদি ডেটা অ্যানালাইসিস তুমি দেখতে চাও, তাহলে প্রথমেই দেখাবো আমি যেটা বললাম, ওয়াই ডেটা দেখো, ভোরে ভোরে কিন্তু কল সেলার রয়েছে। কল সেলার মানে কল সেল করে রয়েছে। এখানে দেখো 1.22 CR, 26,100 লেভেলে 1.22 CR বা অলরেডি কল সেলার অ্যাক্টিভেট রয়েছে। তারপরে যদি দেখো 26,050, এখানেও কল সেলার অ্যাক্টিভেট, মানে প্রতিটা লেভেল ওয়াইজ দেখো কল সেলার অ্যাক্টিভেটেড রয়েছে, মানে কল সেল করেছে, মার্কেটকে ডাউন ট্রেন্ডে শিফট করার চেষ্টা করছে, এবং মার্কেট ধীরে ধীরে সেই মতোই এগাচ্ছে। তো এখানে আমাদের বিশেষ করে 26,000-এ দেখতে হবে যে এখানে পুট রাইটার কি করছে। মন্ডের দিন পুট রাইটার যদি দেখো যে বাড়ছে, এখানে মাইনাসে রয়েছে 26,000, কিন্তু এই মাইনাস থেকে যদি পজিটিভে আসে এবং কল রাইটার থেকে পুট রাইটার যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিছুটা দেখতে হবে মার্কেট কি করতে যাচ্ছে। তখন ক্যান্ডেলস্টিক দেখতে হবে, ক্যান্ডেলস্টিক দেখে অ্যানালাইসিস করতে হবে। আহ, তারপরে কিছু একটা ডিসিশন নিয়ে মার্কেটে এন্ট্রি করতে হবে। বিশেষ করে তোমরা দেখবে 26,000-এর স্ট্রাইক প্রাইসে মার্কেট কি করছে, এখানে পুট রাইটার কি করছে আর কল রাইটার কি করছে। এবার এবার আসি পিসিআর, পুট কল রেশিও যদি দেখা যায় 0.65, ঠিক আছে, 0.65 পুট কল রেশিও রয়েছে। তো এখানে যদি বলা যায়, তো মার্কেট পুট কল রেশিও কিন্তু বিয়ারিশ। আর যদি মার্কেট সোমবার আর পিসিআর যদি 50 চলে যায়, তাহলে এটা ধরতে হবে মার্কেট কিন্তু পুরোপুরি 100% মার্কেট বিয়ারিশ ফরমেশনে ফর্ম করবে, মানে মার্কেট ডাউন ট্রেন্ডেই যাবে। পিসিআরটা খেয়াল রাখবে অবশ্যই। তারপরে যদি দেখি ভলিউম, ভলিউম যদি দেখা যায়, তো এটিএম 26,000 স্ট্রাইক প্রাইসে, এটিএম এ দেখো এখানে ভলিউম, কল সাইডে ভলিউম রয়েছে 16.27 CR, আর পুট সাইডে ভলিউম রয়েছে 32.58 CR, মানে পুট সাইডে ভলিউমও বেশি রয়েছে। এখানেও কিন্তু দেখলে দেখা যাচ্ছে মার্কেট বেয়ারিশ। এরপরে যদি দেখি আরএসআই ডাইভারশন, যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি তুমি দেখো আরএসআই, তো -23.16, এখানটায় খেয়াল করো, -23.16, মানে এখানেও কিন্তু বেয়ারিশ। এবার আসি স্টকে। স্টক কি বলছে নিফটি ফিফটি? স্টক দেখো 50টা স্টকের মধ্যে 35টা স্টক নেগেটিভ, 16টা, 15টা পজিটিভ দিকে রয়েছে। এবার যদি এর থেকে আরো যদি এবার এই স্টকগুলো আজকের দিনে দেখাচ্ছে, এবার সোমবার দিনকে মার্কেট ওপেনিং হয়ে কেন পজিটিভও চলে যেতে পারে। তো স্টক নিয়ে যারা আমরা অপশন বায়ার বা সেলার, তাদের কিছু সেরকম একটা কিছু আহ, অসুবিধা হয় না স্টক, বাট এটা রেডারে রাখতে হবে, ঠিক আছে। এবার বলি মার্কেটের, আমরা যদি সোমবারের দিন দেখি, তো ওভারঅল মার্কেটের ভিউ কিন্তু বেয়ারিশ। তো সেক্ষেত্রে কেন বলছি, তার পেছনে লজিক হচ্ছে উইকলি টাইম ফ্রেম দেখলে দেখা যায় মার্কেট 26,240 এই লেভেল থেকে, মানে সপ্তাহের শুরুর দিন থেকেই মার্কেট কিন্তু সেলিং কন্টিনিউ করছে, মানে মার্কেট বিগ প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু কল সেল করে রয়েছে। এবার তারা কি চাইবে, তারা চাইবে যে এই সপ্তাহের পুরোটাই মার্কেটকে বেয়ারিশ রাখার জন্য, তাই না? যারা বেশি পয়সা নিয়ে মার্কেটে এন্ট্রি করেছে, ইনস্টিটিউশন বায়ার্স যারা, তারা কিন্তু মার্কেটে সেলিং মুভমেন্টটাই কিন্তু দেখছে,
তো সেক্ষেত্রে বলছি যে দুটো দিন এক্সপায়ারি দুটো দিন রয়েছে নিফটি ফিফটির, সেই দুটো দিনও কিন্তু মার্কেট বেয়ারিশ থাকবে। এবার সেই মাইন্ডসেট নিয়ে আমাদের দেখতে হবে, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেট কোথায় এন্ট্রি দিচ্ছে, সেটা দেখে মার্কেটের এন্ট্রি আর এক্সিট প্ল্যান তোমাদের করতে হবে, কিন্তু ভিউটা থাকবে বেয়ারিশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল এম ক্যাপিটাল সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ইনফরমেশন ভিডিও আগামীতে আমি আরো দেব। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার।